মমতা ব্যানার্জির আমলে এক বেলা যদি জল যেত, উফ, প্রতিবাদ কাকে বলে, মানে সামনাসামনি তো আছেই, সোশ্যাল মিডিয়াতে এসে একদম প্রতিবাদ কাকে বলে লোকজন দেখিয়ে দিত, খিস্তি গালাগালি, খালা পিপি পাপা পুপু। এই যে 30 ঘন্টা ধরে 21 নম্বর ওয়ার্ডে জল বন্ধ, এখন আর কোনো ব্যক্তির মুখে সাড়াও নেই, শব্দও নেই বাবা। এখন তো আবার প্রতিবাদ করার নিয়ম, মানে প্রতিবাদ করা বারণ, প্রতিবাদ করলে তো আবার অনেকের আবার বাঁশ হয়ে যাচ্ছে, তাই না? বাবা সত্যি কি দিন চলে এলো। আমরা শুনেছিলাম প্রথম থেকে, এই সরকার আসার আগে থেকে, ভরসা ইন, ভয় আউট, ভরসা ইন। ঠিক তার উল্টোটা হয়ে যাচ্ছে না বন্ধুরা? এই যেমন ঠিক মিষ্টির দোকানের ঘটনাটা, এই গুপ্তা ব্রাদার্সে কি হয়েছে দেখেছো তো বন্ধুরা? ওই মালিক বলছে 130 বছরের দোকান আমাদের, কোনোদিন এই ঘটনা ঘটেনি, এমনকি কংগ্রেসের আমলে হয়নি, সিপিএম এর আমলেও হয়নি, টিএমসির আমলেও হয়নি, যাদেরকে এত বড় চোর দুর্নীতিবাজ পার্টি বলা হয় তাদের আমলেও নাকি হয়নি। কিন্তু হয়েছে কাদের আমলে? এই বিজেপি সরকারের আমলে। না না, ঠিক আছে, আমি বুঝলাম কাউন্সিলর ভোট না হওয়া অব্দি ড্রেনেজ সমস্যা মিটবে না, মানে কাউন্সিলর ভোট হবে তারপরে ড্রেনেজ সমস্যা মিটে যাবে, কিন্তু তার আগে যে এই এত সমস্যা হয়ে যাচ্ছে, এগুলো কারা ঠিক করবে বন্ধুরা? এগুলো তো কাউন্সিলর ভোটের জন্য আটকাচ্ছে না, এগুলো তো হয়ে যাচ্ছে। এই যেমন হকার উচ্ছেদ, মানে সরকার ইলেকশনে জিতে আসতে না আসতে 2 দিন পর থেকেই হকার উচ্ছেদ হয়ে গেল। অন্নপূর্ণা ভান্ডার 4 মাস হয়ে গেল, এখনো তার দেখা নেই, কবে দেখা আসবে তারও কোনো ঠিক নেই, কিন্তু এই কাজগুলো সবার আগে হয়ে যাচ্ছে, তাই না বন্ধুরা? অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার আগে এখন একটু সরকারকে টাইম দিতে হবে, এত ভাড়ারে এত টাকা নেই যে সবাইকে দেবে। কিন্তু যেই মানুষগুলো রোজগার করে খাচ্ছিল এই রাস্তায় ফুটে, তাদের ভাড়ার খালি করার ব্যবস্থা সরকার খুব ভালোভাবে কোমর বেঁধে করে নিয়েছে একদম আসার আগে থেকেই, যে আমরা যাবো আর একদম সবার খাওয়া পেছন মেরে রেখে দেবো। তাই না বন্ধুরা? যাই হোক, জানি আমার কথা তোমাদের খারাপ লাগবে, লাগারই কথা, কারণ আমি একদম স্পষ্ট বক্তা তো, স্পষ্ট কথা একদম স্পষ্ট করে বলি, আর স্পষ্ট কথায় সবসময় সবার কষ্ট হয়, এটা স্বাভাবিক। তো যাই হোক, আমাদের বলা হয়েছিল বা আমরাও শুনেছিলাম ভয় আউট, ভরসা ইন। ঠিক তার উল্টো কাজ একদম আসার পর থেকেই হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। যাই হোক, 30 ঘন্টা ধরে যেই ওয়ার্ডে জল বন্ধ, আশা করি তাড়াতাড়ি তারা এই থেকে মানে মুক্তি পাবেন, সুরাহা পাবেন। কারণ যে কোনো জিনিসই মানুষের জীবনে খুব প্রয়োজনীয়, সেটা জল হোক, খাবার হোক, বা আরো যা যা জিনিস আছে, তো কোনোটাই আমাদের জীবন থেকে চলে যাওয়া মানে মানে খুবই অসুবিধার ব্যাপার। তো আমি চাইবো যে তাদের এই সমস্যা থেকে তারা খুব তাড়াতাড়ি সমাধান পাক, আর সরকার খুব তাড়াতাড়ি এই ব্যবস্থা নিক, এই মানে একটা সুস্থ ব্যবস্থা নিক, যাতে মানুষ জলটা অন্তত তাড়াতাড়ি পায়। না হলে হয়তো মানুষকে আর বেশি ভাবতে হবে না, না মানুষকেই ভাবতে হবে, মানে সরকারকে আর বেশি ভাবতে হবে না, বা বিরোধী দলদের বেশি ভাবতে হবে না এই সরকারের জন্য, সরকার নিজেই নিজের রাস্তা বানিয়ে নেবে আস্তে আস্তে। চলো আসি বন্ধুরা।